প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে জাতীয় পার্টির সাথে বাংলাদেশ সচিবালয়ে আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পূর্ব নির্ধারিত এই বৈঠকে জাতীয় পার্টির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার জনাব আনিসুল ইসলাম মাহমুদ এবং জাতীয় পার্টির মহাসচিব জনাব মজিবুল হক চুন্নু। আইন উপদেষ্টার সাথে এই বৈঠকে জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে সাম্প্রতিক সময়ে দেশে মামলায় জড়ানো হয়েছে জাতীয় পার্টির নেতাদের, সেই বিষয়টিকে নিয়ে আলোচনা হয়েছে জাতীয় পার্টির অফিসে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে এবং সভা সমাবেশের ওপরে যে 144 ধারা জারি করেছিল, একটি বিশৃঙ্খলার অবস্থা তৈরি করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং গণ অধিকার পরিষদের জনাব নুরুল হক নুরুর পক্ষ থেকে। সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বলা হয়ে থাকে জনাব আসিফ নজরুল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টার পরেই জনাব আসিফ নজরুলের অবস্থান। তিনি মূলত এই অন্তর্বর্তীকালীন সরকারটি পরিচালনা করছেন, যার সাথে আজকের এই মিটিংটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় পার্টির সভা সমাবেশে যেন আর কোনো বাধা নিষেধ না দেওয়া হয়, যেন নির্বিঘ্নে জাতীয় পার্টি তাদের সাংগঠনিক কাজ পরিচালনা করতে পারে, এই বিষয়টির উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে। বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে সারা দেশে জাতীয় পার্টির নেতাদের নামে মামলা দায়েরের প্রসঙ্গে। আপনারা জানেন জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব GM কাদের এবং তার স্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য জনাব শেরিফা কাদেরের নামেও দুটি মামলা করা হয়েছে। যাত্রাবাড়ি থানায় একটি মামলা করা হয়েছে, ছাত্র হত্যা মামলায় তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও খালেদা জিয়ার গাড়িবহরে হামলার একটি মামলায়ও সম্পূর্ণ আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত এবং প্রমাণিত হয়েছে যে বাবুল সর্দার চাখারি, তিনি সম্পূর্ণ আওয়ামী লীগের দালালি করেছেন, সময় মতো তিনি বেরিয়ে এসে একটি ভুয়া মামলা দায়ের করেছেন। এই মামলায়ও GM কাদের এবং শেরিফা কাদের, মজিবুল হক চুন্নু সহ 12 জন প্রেসিডিয়াম সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান জনাব ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বিরুদ্ধে হাটহাজারী থানায়। মামলা দায়ের করা হয়েছে জনাব মজিবুল হক চুন্নুর বিরুদ্ধে কিশোরগঞ্জের তার নির্বাচনী এলাকায় মামলা দায়ের করা হয়েছে বরিশাল 3 আসনের সংসদ সদস্য জনাব গোলাম কিবরিয়া টিপুকে। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। জাতীয় পার্টির মোহাম্মদপুর থানার সভাপতি জনাব আমিনুল হক সেলিমকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আরও বিচ্ছিন্নভাবে আমরা জানতে পেরেছি জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান মহাসচিব সহ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী এইসব মামলায় জাতীয় পার্টির নেতাদেরকে হয়রানি করা হবে না বলে আশ্বস্ত করেন। তার সেই কথা এবং কাজের সাথে আমরা মিল দেখতে পাই। জাতীয় পার্টির নেতাদেরকে গ্রেফতার করা হচ্ছে, শুধু গ্রেফতার করে ক্ষান্ত হচ্ছেন না, এইসব ভুয়া মামলায় তারা জামিনও পাচ্ছেন না, ফলে মাসের পর মাস তারা জেলবন্দি থাকছেন। জাতীয় পার্টির সাংগঠনিক কাজ পরিচালনার ক্ষেত্রেও বাধা সৃষ্টি করা হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও খুলনা, কুষ্টিয়া এবং রাজশাহীতেও জাতীয় পার্টির জেলা কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব GM কাদেরের বাসভবনে 2 নভেম্বর রাতে হামলার চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছেন। এইভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। একটি চিহ্নিত মহল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে
এসব হামলার সাথে জড়িত। এসব বিষয় নিয়েই আজকে মূলত আলোচনা হয়েছে জনাব আসিফ নজরুলের সাথে। আসিফ নজরুল আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় পার্টির সিনিয়র নেতৃবৃন্দ সহ জাতীয় পার্টির নেতাদের নামে যেসব মামলা রুজু করা হয়েছে সেই সব মামলায় তদন্তপূর্বক, সুষ্ঠু তদন্তপূর্বক ভুয়া মামলা যারা দায়ের করেছেন সেসব মামলা বাদীদের খুঁজে বের করা এবং তাদেরও আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। আজকে এই সকালে অনুষ্ঠিত এই সচিবালয় বৈঠকটি অত্যন্ত জাতীয় পার্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। জাতীয় পার্টির যে সভা সমাবেশ আসিফ নজরুল আশ্বস্ত করেছেন, জাতীয় পার্টি সভা সমাবেশ করতে পারবে, সরকারি তরফ থেকে কোনো বাধা সৃষ্টি করা হবে না। আমরা জানি জনাব আসিফ নজরুলের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। তিনি তাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া উপদেষ্টা পরিষদে আরো দুজন ছাত্রনেতা দায়িত্ব পালন করছেন। এর বাইরেও যারা সরকারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন, জাতীয় পার্টির সাথে তিক্ততা সৃষ্টি করেছেন, তাদের সাথে ইতিমধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে সেই ভুল বোঝাবুঝির জন্য জনাব আনিসুল ইসলাম মাহমুদ ইতিমধ্যেই দুঃখ প্রকাশ করেছেন। তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন রংপুরের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, সেই জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন। এই সরকারের সাথে জাতীয় পার্টি একসাথে কাজ করতে চায় বলেও তিনি আশা প্রকাশ করেছেন। জাতীয় পার্টির নেতাকর্মীরা এই বৈঠকের পরে আর কোনো ভুয়া মামলা জাতীয় পার্টির নেতাকর্মীদের নামে দায়ের হবে না, এই জন্য কি আশ্বস্ত থাকতে পারেন? আমরা সেই প্রত্যাশাই করব। এদিকে 30শে নভেম্বর জাতীয় পার্টির রংপুর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী 21শে নভেম্বর সেই উপলক্ষে একটি প্রস্তুতি সভা আহ্বান করা হয়েছে। 21শে নভেম্বর বিকেলে জাতীয় পার্টির রংপুর বিভাগের সব কয়টি নেতাদের সেই মিটিংয়ে উপস্থিত থাকার জন্য জনাব মোস্তাফিজুর রহমান মোস্তফা এবং রংপুর বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি অনুরোধ জানিয়েছেন। কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, রংপুর শহর সদর জেলা এবং কুড়িগ্রাম জেলার নেতাদের এই বৈঠকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। ধারণা করা হচ্ছে 30শে নভেম্বর ঐতিহাসিক এই সভাটি রংপুরের স্মরণকালে সবচাইতে বৃহৎ জনসভায় রূপান্তরিত হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব GM কাদের, জাতীয় পার্টির মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা থেকে তারা এই সভায় যোগদান করবেন। ইতিমধ্যেই এই সভাকে সফল করার জন্য নেতাকর্মীদের তোড়জোড় আমরা লক্ষ্য করতে পারছি। সর্বস্তরের নেতাকর্মীরা তারা ইতিমধ্যেই মাঠে নেমেছেন। এই সভাটি সফল করার লক্ষ্যে তারা দিন রাত্র পরিশ্রম করে যাচ্ছেন। এরপরেই একে একে সিলেট বিভাগে চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, বরিশাল, খুলনা বিভাগে সমাবেশের অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঢাকায় যে সমাবেশটি 2রা নভেম্বর হওয়ার কথা ছিল, সর্বপ্রথম সেই কর্মসূচিটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কাকরাইলে জাতীয় পার্টির অফিসের সামনে 2রা নভেম্বর সেই সমাবেশটি হওয়ার কথা। কিন্তু সরকারের পূর্ব নির্ধারিত এই সভায় 144 ধারা জারি করার ফলে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের একই স্থানে সভা আহ্বান করা উপলক্ষে সেই সভাটি শেষ পর্যন্ত সরকারের অনুরোধে জাতীয় পার্টি স্থগিত ঘোষণা করেন। আমরা আগামী দিনে জাতীয় পার্টি সুষ্ঠুভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করি এবং ইতিমধ্যে যেসব নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে সম্পূর্ণ ভুয়া মামলায় তাদের অনতিবিলম্বে মুক্তির ব্যবস্থা করবে এবং আর কোনো মিথ্যা মামলা দায়ের হবে না, এই আশ্বাসই আমরা সরকারের কাছে দাবি করছি। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আলোচনায়। আল্লাহ হাফেজ।